আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি শেফ সামি আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে থাকছে আমার নাইফ কালেকশন। তো বেসিক্যালি প্রত্যেকটা প্রফেশনাল শেফের কিন্তু নিজস্ব একটি নাইফ কালেকশন থাকে, কিন্তু বাংলাদেশে আসলে কজনেরই বা নাইফ কালেকশন আছে আমি জানি না। বাট আমার যে নাইফ কালেকশনটি আছে আমি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাদের কাছে কতগুলি নাইফ আছে বা কতগুলো নাইফ কালেকশন আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ওকে, প্রথমেই এতে প্রফেশনাল শেফ আপনাকে একটি আপনার প্রফেশনাল নাইফ ব্যাগ থাকতে হবে। যদিও বাংলাদেশে আসলে ওরকম প্রফেশনাল নাইফ ব্যাগ পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু পেজ আছে যারা মূলত হচ্ছে বাইরে থেকে ব্যাগ নিয়ে আসে। আপনারা তাদের থেকেও নিতে পারেন, এবং মোটামুটি ভালো এক্সপেন্সিভও বলা যায় ব্যাগগুলো। যদিও যদি সরাসরি চায়না থেকে আনা যায় বা আপনাদের কোনো পরিচিতর মাধ্যমে আপনারা আনতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক কমে বাইরে থেকে কিনতে পারছেন। তো চলুন খুলি আমার ব্যাগ, এবং শুরুতে কি দেখা যাচ্ছে। ওকে, প্রথমে আসেন শুরু করি বাম সাইড থেকে। এটা হচ্ছে একটি থার্মোমিটার। এটা দিয়ে মূলত হচ্ছে আমরা স্টেক বা বিভিন্ন খাবারের টেম্পারেচার মেজারমেন্ট করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন অফের বাটন দেওয়া আছে। একটু জুম করে দেখানো যাক। এই যে অন অফ, এখানে ক্লিক করলে টেম্পারেচারটা শো করবে। এখন আমার রুমের টেম্পারেচার বা আমার হাতের টেম্পারেচার বলা যায় আনুমানিক 32 ডিগ্রি সেলসিয়াস আছে। তো যাই হোক, এখানে আপনি অন অফ সুইচ পাবেন, সেলসিয়াস বা ফারেনহাইটে দেখতে পারবেন, হোল্ড করতে পারবেন আপনার সেই টেম্পারেচারটা কততে ছিল হোল্ড করলেন, বা মিনিমাম ম্যাক্সিমাম সব অপশন এখানে পেয়ে যাবেন। এবং এটার থেকেও অনেক ভালো ভালো কোয়ালিটির আছে। মূলত এটা হচ্ছে সব থেকে নর্মাল কোয়ালিটির থার্মোমিটার। ইনশাল্লাহ নেক্সট আমি আপডেট করবো ওইগুলো। তো চলুন এরপরে হচ্ছে আমরা চলে যাই। এখানে দুইটি পেন আছে। নর্মালি আপনারা আরও পেন রাখতে পারেন, এগুলো বিভিন্ন কাজে লাগে। যেরকম একটা ডাবল সাইডেড মার্কার পেন, একটা হচ্ছে একটু মোটা কালি, আর একটা হচ্ছে একটু পাতলা, যে কোনো কিছু নোট করার জন্য বা মার্ক করার জন্য। এবং এটা হচ্ছে পেন, আমি অলওয়েজ টিপটপ পেন ইউজ করি। এটাকে মূলত আমি টিপটপ পেনই বলি, কারণ এরকম টিপটপ করা যায়। তো মূলত হচ্ছে এটা একটা বিশেষত্ব কি, যে কোনো সময় যে কোনো অর্ডার আসলে বা যে কোনো প্রয়োজনে আপনি জাস্ট পেনটা বের করবেন, এরকম ক্লিক করবেন, লিখবেন, আবার ক্লিক করবেন, পকেটে ঢুকাবেন। যদি যে কলমগুলোতে ঢাকনা আছে সেটা সমস্যা কি, আপনি খুললেন, লিখলেন, দেখা গেছে যে ঢাকনাটা হারা যায়। তো এটা একটা ইস্যু আমার কাছে মনে হয়। এই জন্য আমি সবসময় টিপটপ পেন ইউজ করি। এবং আমরা যারা বাইরে থেকে লেখাপড়া করছি, আমরা তখন থেকে শুরু থেকে আমরা মূলত টিপটপ পেনটাই ইউজ করি। এবং আমাদের ইউনিভার্সিটি এবং একাডেমিক থেকেও বলা হয় যে সবসময় টিপটপ পেন ইউজ করার জন্য, যেন আমরা যে কোনো কাজ খুবই স্মুথলি ফাস্ট করতে পারি, কোনো হ্যাসেল না থাকে। তো চলুন এটা রাখিয়ে দিই। তারপরে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, আমরা অনেকেই দেখি অনেক শেফের কাছে টুইজার। তো বিভিন্ন শেপের বিভিন্ন স্টাইলের হয় মূলত। তো আমার কাছে এই কয়েকটা স্টাইলের আছে। মূলত এই দুটো হচ্ছে ছোটো ছোটো কাজ বা ছোটো নিখুঁত কাজ করার জন্য। একদম দেখেন কী পরিমাণ শার্প। এগুলো বাংলাদেশে আছে কিনা আমি সঠিক জানি না। আর হচ্ছে এই দুইটা বাংলাদেশ থেকে নেওয়া। দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন পেজে আপনারা পেয়ে যাবেন। আমি সঠিক দামটাও আইডিয়া নেই আমার, এগুলো আমি মূলত কিনিনি, কোনো না কোনোভাবে পেয়ে গেছি। ওকে, এখন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে যে স্টিকি নোট বা নোট প্যাড। মূলত আপাতত আমি এটা ইউজ করতেছি না আমার ব্যাগটা, যার কারণে হচ্ছে নোট প্যাড, এরপর স্টিকি নোট এগুলো রাখা নেই। নর্মালি এগুলো অবশ্যই থাকবে আপনার সাথে, যেন আপনারা যে কোনো সময় যে কোনো কাজে ডিউটি টাইমে আপনারা যে কোনো কিছু নোট করতে পারেন। ওকে, এবারে হচ্ছে আসল যেটার জন্য সবাই অপেক্ষা করছিল। ওকে, ওটা দেখাও যাচ্ছে না, এত বড় ব্যাগ। তো সারপ্রাইজ। তো টোটাল ব্যাগ হচ্ছে, ব্যাগে আমার স্পেস আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা স্লট। মূলত 9টার মধ্যে এই হচ্ছে আমার টোটাল সেট আপ। তো এখন এক এক করে আসি। মূলত এখন দেখা যাচ্ছে। ওকে, তো প্রথমে ছোট থেকে শুরু করি। এটা মূলত হচ্ছে একটা টার্নার, আমি নিয়ে রাখছি, আসলে অনেক জায়গাতে থাকে না, তো এই জন্য জাস্ট ব্যাগে কালেকশন হিসেবে রাখা। আর এছাড়া শুরুতে যদি নাইফের কথা বলি, সব থেকে প্রথমে যেটা হচ্ছে পেয়ারিং নাইফ। অনেকে এটাকে চিনেন, অনেকে জানেন এটা পেয়ারিং নাইফ। এবং এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েশনও হয়। এটা কার্ভিং থাকে, মানে যেটা হচ্ছে কার্ভিং নাইফ বলি আমরা, ওটা কিন্তু এক ধরনের পেয়ারিং নাইফ, কিন্তু ওটাকে কার্ভিং নাইফও বলা যায়, কিন্তু এটা অবশ্যই পেয়ারিং নাইফের ক্যাটাগরির মধ্যেই সেটা পড়ছে। এটাকে বলা হচ্ছে ইউটিলিটি নাইফ। কেন এটাকে ইউটিলিটি নাইফ বলা হয়? তো একটু সাইজ বড়, যেন আপনি একটু বড় কাজগুলা বা বড় যে ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো করতে পারেন, এবং খুবই চিকন হয়। বাট শেপ অনেক নাইফের একটু ডিফারেন্ট হতে পারে, এখানে হ্যান্ডেল পার্টটা একটু ভিন্ন হতে পারে। তো এটা ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে। তো এটা হচ্ছে ইউটিলিটি নাইফ। যারা জানেন এটার নাম তারা তো জানলেন, যারা আজকে নতুন জানতেছেন এই নামগুলা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে আপনার প্রথম জানতেছেন নাকি আগে থেকে জানা ছিল। ওকে, তো নেক্সট হচ্ছে আমার ব্রেড নাইফ বা সেরাইটেড নাইফ বলে। তো ব্রেড নাইফ দেখতেই পাচ্ছেন,
এটার বিভিন্ন সাইজ হয়, বিভিন্ন ডিজাইন হয়। আমার এটা রাবার হ্যান্ডেল এবং ফুল বডি ব্লেড। আসলে আমি যদি আপনাদেরকে নাইফ নিয়ে একটা ধারণা দিতে চাই, আপনাদের সাথে মূলত আমি একটা ক্লাস নিয়ে নিতে পারবো। আমি যতটুকু রিসার্চ করছি, আমি যতটুকু মানে নাইফ নিয়ে ঘাটাঘাটি করছি একটা দীর্ঘ সময়, তো আমি অ্যাটলিস্ট আপনাদেরকে 1 ঘন্টার একটা ক্লাস নিতে পারবো, এইটুকু আমি শিওর। তো আর ডিটেলস না, এখানে একটা আইডিয়া দিই। দেখেন, এই নাইফটার সিঙ্গেল ব্লেড বা সিঙ্গেল বেভেল ব্লেড বলে কেন? এই সাইডটা দেখেন, এই সাইডটা কিন্তু শার্পের জন্য, এই জায়গাটা, হ্যাঁ। কিন্তু যদি এই সাইডটা আসেন, দেখেন এই সাইডটা প্লেন। তো নাইফের মধ্যে কিন্তু সিঙ্গেল ব্লেড, ডাবল ব্লেড এই ধরনের ক্যাটাগরির নাইফও হয়। তো কারা কারা জানেন বা কারা কারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমার মনে হয় না বাংলাদেশে এখন পর্যন্ত এরকম নলেজেবল ভিডিও বা নাইফ নিয়ে ভিডিও আর কেউ করছে বা জানে হয়তো অনেকেই, কিন্তু মূলত আপনাদের সাথে কজন শেয়ার করছে সেটা আমি জানি না। তো আমি চেষ্টা করতেছি আমি যা জানি সেগুলো অ্যাজ এ নিউ কামার আপনাদেরকে জানানোর জন্য। তো এটা হচ্ছে ব্রেড নাইফ। ওকে, তো এই যে আমার সব থেকে পছন্দের, ভালোবাসার, ভালো লাগার একটা কলিজার টুকরা বলা যায়। তো এটা হচ্ছে ব্র্যান্ড ভিক্টোরিনক্স, সব থেকে এই পুরো নাইফ সেটের মধ্যে সব থেকে এক্সপেন্সিভ নাইফ, যেটার প্রাইস যদি আমি বলি বাংলাদেশি টাকায় 12,000 টাকার মতো এই মুহূর্তে। বাংলাদেশে কোথাও পাবেন বলে আমি শিওর জানি না, যদি পান তাহলে আমাকে জানাবেন, তাহলে আমিও একটা মানে আইডিয়া থাকলো যে হ্যাঁ বাংলাদেশে মূলত এই নাইফগুলো পাওয়া যায়। তো এগুলো বেসিক্যালি 5 স্টার প্রপার্টিগুলোতে দেখা যায়, বা আগের মডেলগুলো। এটা হচ্ছে নিউ মডেল ভিক্টোরিনক্স সান্তোকু নাইফ। এই নাইফটাকে বলা হয় সান্টোকু। সান্তোকু বলার কারণ হচ্ছে এটা শেপ এবং এই ডিজাইনটা হচ্ছে জাপানিজ ডিজাইন, যার কারণে এটাকে বলা হয় সান্তোকু নাইফ। সান্তোকু নাইফ দিয়ে আপনি যে কাজগুলো করতে পারবেন, ভেজিটেবল কাটিং, মিট কাটিং এবং এনি কাইন্ডস অফ ফ্রুট কাটিং। এই নাইফটা মূলত ফিশ কাটিংয়ের জন্য ওরকম একটা প্রেফারেবল না। এর কিছু কারণ আছে। মূলত এটার ফিশ কাটিংয়ের জন্য ডেবা নাইফ বলা হয়। ডেবা নাইফগুলোকে ইউজ করা হয় ফিলেটিং করার জন্য, কাটিংয়ের জন্য, স্মুথ কাটিংয়ের জন্য। তো প্রত্যেকটা নাইফের মূলত কিন্তু প্রত্যেকটা নিজস্ব পারপাস আছে, যার কারণে এত মানে ডিফারেন্ট বা এত শেপ, এত ডিজাইনের নাইফ তৈরি হয়। মূলত আমরা মানে বাংলাদেশে কয়জন জানি আমি সত্যিই জানি না। তো যারা যারা জানেন অবশ্যই আমাকে জানাবেন যে হ্যাঁ আপনারাও জানেন, তাহলে আমি বুঝতে পারবো যে বাংলাদেশের স্টুডেন্টরাও মূলত এগুলো নিয়ে স্টাডি করে বা খোঁজ খবর রাখে। তো এটা হচ্ছে সুইজারল্যান্ডের ব্র্যান্ড ভিক্টোরিনক্স সান্তোকু নাইফ। ওকে, তারপর হচ্ছে এটাও সেম সান্তোকু নাইফ, বাট একটু শেপ বড়, এটা সাইজটা একটু বড়, মেবি 7 ইঞ্চ, মেবি, আমি সাইজটা সঠিক মনে নেই। এটা দেখতেই পাচ্ছেন। তো এইটা হচ্ছে জিনজুও। এটা একটা চাইনিজ ব্র্যান্ড, বাট খুবই ভালো ব্র্যান্ড, ওয়েল নোন ব্র্যান্ড, অরিজিনাল নাইফ, এবং এটার ব্লেড কোয়ালিটি খুবই ভালো, খুবই শার্প। তো যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন, আমি এগুলোর আনবক্সিং এবং এটার কাটিং, শার্পনেস কীরকম সব কিছু আমি দেখিয়েছিলাম। তো যারা যারা দেখেন অবশ্যই দেখে আসবেন, এবং এটাকে সেম এটার বড় ভাই বলা যায়। তো নেক্সট আমরা চলে আসি হচ্ছে এটাকে বলে পেটি নাইফ। PETTY পেটি নাইফ বলা হয় কেন এটা, আচ্ছা আগে বলিনি, এটা হচ্ছে ব্র্যান্ড। এটা কোন ব্র্যান্ড? জাপানিজ, অরিজিনাল জাপানিজ ব্র্যান্ড মূলত। এটা কাই ব্র্যান্ডের একটি পেটি নাইফ, ফুল ব্লেড নাইফ। এবং এই নাইফের যে হ্যান্ডেল, আচ্ছা আমি কম্প্যারিজনটা একটু এখনই বলি। এই যে দেখেন, এই হ্যান্ডেল আর এই হ্যান্ডেল কিন্তু ডিফারেন্ট। এখন এর কারণ কি? এটা হচ্ছে জাপানিজ হ্যান্ডেল বা জাপানিজ ডিজাইন হ্যান্ডেল বলা যায়, কিন্তু এইটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার হ্যান্ডেল। তো নাইফের হ্যান্ডেল অনুযায়ীও কিন্তু নাইফের অনেক ভেরিয়েশন আছে। সেম ব্লেড পাবেন, বাট আপনি দেখা গেছে যে জাপানিজ হ্যান্ডেল। তো বিভিন্ন হ্যান্ডেল ওয়াইজও কিন্তু অনেকের ক্যারি করে, পছন্দ করে। আমার বেসিক্যালি ওয়েস্টার্ন হ্যান্ডেল পছন্দ। এর একটা মেন রিজন হচ্ছে যে বাংলাদেশে জাপানিজ নাইফের ওরকম কালচার নেই। এখন আমার যদি নাইফটা খুলে যায় বাই এনি চান্স, বা এই যে জয়েন্টটা, এই জয়েন্ট থেকে যদি আমার নাইফটা খুলে যায়, তো সেই ক্ষেত্রে আমার বাংলাদেশে এমন কোনো কারিগর বা এমন কোনো এক্সপার্ট নাই যে কিনা আমাকে আবার নতুন একটা হ্যান্ডেল দিয়ে লাগিয়ে দিবে। যার কারণে আমি প্রেফারেন্স করি এরকম ব্র্যান্ডেড প্লাস্টিক, এটাকে এক প্রকার প্লাস্টিকই বলা যায়। তো প্লাস্টিক হ্যান্ডেল, অথবা হেভি কাজের জন্য মূলত ওয়েস্টার্ন হ্যান্ডেল, যেটা হচ্ছে ফুল ব্লেড ভিজিবল নাইফগুলো মূলত একটু বেশি স্ট্রং হয়। এটা দিয়ে আপনি হেভি ওয়ার্ক করলে কোনো ইস্যু হবে না। তো পেটি নাইফের কাজ হচ্ছে যে কোনো হেভি কাজ খুবই স্মুথলি করে, একটু সাইজে ছোট হয়। আপনারা যে কোনো কাজে এটাকে ইউজ করতে পারেন। এবং এটার যে বড় ভাই, ধরেন এটাই আমার হাতে যেটা আছে, এটা জাপানিজ নাইফ বলা যায়, বাট অরিজিনাল জাপানিজ নাইফ কিনা আই এম নট শিওর। বাট এটা শেপ অনুযায়ী, এটা ডিজাইন অনুযায়ী এটা একটি জাপানিজ নাইফ বলতেছি। তো এটাকে জাপানিজ শেফ নাইফ বলে, বাট শেফ নাইফকে জাপানে বলা হয় GYUTO। সো গিওটো নাইফটা মূলত জাপানে
মানে সব থেকে বেশি ইউজ হয়, যেটাকে আমরা মূলত শেফ নাইফ হিসেবে বলে থাকি। এটা হচ্ছে শেফিফাই বাংলাদেশের একটি ব্র্যান্ড। তো আমার নাইফটা খুব পছন্দ হয়, আমি এটা নিই। তো এটা হচ্ছে গিওটু নাইফ, যেটাকে আমরা নর্মালি বলে থাকি শেফ নাইফ। তো নেক্সট আমার সব থেকে মানে সুন্দর, মানে কি বলবো, মানে এর মতো মানে পিস হয় না আসলে, মানে এটার মতো পিস কি বলবো আসলে। আমি জানি না আপনারা কজন এরকম নাইফ দেখছেন, বাট আমি যখন এই নাইফটা প্রথম আনবক্সিং করি আমি নিজে দেখি, এবং এই নাইফটা কিন্তু আমি ইউজ করছি, কিন্তু দেখে বোঝা যাচ্ছে আমি ইউজ করছি, আমি কিন্তু অনেকবার ইউজ করছি নাইফটা, এবং যেমন শার্প তেমনই আছে, এবং এমনকি আমার হাতও কেটে গেছিলো কয়েকদিন আগে, যে হাতে এখনও কাটা যা এখনও রিকভার হয়নি। তো এটা হচ্ছে শেফ নাইফ, যেটার শেপটা মানে একটু ডিজাইনটা অন্যান্য নাইফ থেকে কিন্তু একটু ভিন্ন, যদি আমি কম্পেয়ার করি দেখতেই পাচ্ছেন বিভিন্ন শেপের আসলে নাইফ হয়। তো আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট গর্জিয়াস লুকিং এবং এক্সপেন্সিভ নাইফগুলোর মধ্যে এটাও একটা। বাংলাদেশে আপনি এটা খুঁজলে হয়তো পাবেন। তো আমার কাছে থাকা সব থেকে সুন্দর নাইফ বলতে গেলে এটা, এবং এটা হচ্ছে অরিজিনালি ডামাস্কাস নাইফ, 3 লেয়ার ডামাস্কাস। এটা ডামাস্কাসটা কি মূলত হচ্ছে যে দেখেন 3 লেয়ার অফ ব্লেড, 3 লেয়ার অফ স্টিল বলা যায়। এখানে দেখা যাচ্ছে 1 2 3 লেয়ার স্টেইনলেস স্টিল বা মেটাল ইউজ হয়, মেটাল না মানে স্টেইনলেস স্টিল যে ম্যাটেরিয়ালটা ইউজ হয় সেটা 3টা লেয়ারে ইউজ হয়, এবং 3 ধরনের। তো যার কারণে এটার শেপটা লুকিংটা এরকম আসে, এবং যত বেশি লেয়ার হবে নাইফের শার্পনেস এবং নাইফের মজবুত তত বেশি হয়। তো বাংলাদেশে আসলে এইসব নাইফের বিষয়ে সবার ওরকম একটা আগ্রহ নাই। বাংলাদেশে দেখা গেছে যে 200-300 টাকা নাইফ কিনেই মূলত সবাই ইউজ করে ফেলে, এবং তাদের কাছে এরকম 1500-2000 টাকাই অনেক কিছু। সেখানে যদি আমি বলি আমার এখানে কোনটা কীরকম প্রাইস, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য, এবং ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে আরও ভালো ভালো নাইফ কালেকশন আমি করব। তো আপাতত এখানে যদি প্রাইসগুলো আমি বলি, তাহলে সর্বপ্রথমে এই দুইটা আসে। এই দুইটা হচ্ছে একসাথে নিয়েছিলাম, এটা ইন্ডিয়া থেকে নেওয়া, এবং এটার প্রাইস অলমোস্ট 1100 থেকে 1200 রুপি। তো বাংলাদেশি টাকায় কনভার্ট করে কত হয় আমি সঠিক এখন বলতে পারতেছি না। তো এটাও ইন্ডিয়া থেকে নেওয়া, এটার এক পিসের দাম হচ্ছে প্রায় 900 থেকে 1000 রুপি। এটা হচ্ছে বাংলাদেশি টাকায় 12,000 টাকা প্লাস। এটা হচ্ছে মেবি 4000 বা 4500 এরকম। তারপর হচ্ছে এই নাইফটার দাম 7000 টাকা, কাই ব্র্যান্ডের অরিজিনাল জাপানিজ নাইফ, 7000 টাকা। এটা হচ্ছে বাংলাদেশি একটি পেজ থেকে ব্র্যান্ডের, বাংলাদেশি ব্র্যান্ড বলা যায়। তো এটার কত 2200 বা 2500 সামথিং এরকম ছিল। ওকে, লাস্ট নাইফ আমার সব থেকে শখের, ভালো লাগার, পছন্দের নাইফ, সেটা হচ্ছে এর প্রাইস মনে হয় 5,500 থেকে 6,000 টাকা। তো আপনারা যদি কেউ চায়না থেকে বিশেষ করে এই দুইটা নাইফ আনান, বা মালয়েশিয়া থেকে চায়না থেকে, তা সেক্ষেত্রে হয়তো একটু কম পড়তে পারে, বাট ওভারঅল নাইফগুলো খুবই ভালো, আমি রেগুলার ইউজ করি অলমোস্ট। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা নতুন কি শিখলেন বা নতুন কি বুঝলেন আমার ভিডিও থেকে, এবং কমেন্ট করবেন আপনারা। আমি চেষ্টা করব যে আপনাদেরকে নতুন নতুন বা আপনারা কি জানতে চান সেটা নিয়ে আমি ভিডিও করার জন্য। তো এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগছে। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। অথেন্টিক কন্টিনেন্টাল বেস বা ইন্ডিয়ান বেস, আমাদের দেশীয় খাবার, সব ধরনের কুইজিং নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে আসবো। তো যারা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।